নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ভেজিটেবল চপ। তাই ভেজিটেবল চপের জন্য কি কি নিয়েছি সেটাই দেখাবো। এই দেখুন, এক গাদা বিট গাজর নিয়েছি। আজকে আমার সব জায়েরা আমার সঙ্গে হেল্প করবে। এই যে বিট গাজর আছে এখানে অনেকগুলো, ধনেপাতা কুচি, সেদ্ধ করা আলু, ময়দা, টোস্টের প্যাকেট আছে, আরও দুটো ঘরে আছে, আনবো আমি। এগুলো গুঁড়ো করতে হবে। আর এখানে একটা ভাজা মশলা করব, তার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আর নিয়ে নিয়েছি ভাজা বাদাম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, চিনি, হলুদ গুঁড়ো, নুন, পাঁচফোড়ন আর সাদা তেল। সাদা তেলে ভেজিটেবলটা করবো। আর আমি প্রথমে এই যে দুটো গ্রেটার নিয়ে নিয়েছি। আমার জায়রা সব আসবে আমাকে হেল্প করতে। আমি এগুলো ধুয়ে নিয়ে আসছি, তারপর আমি গ্রেট করব। ময়দার গোলাটা হয়ে গেছে, ফিটনেসটা এরকম হবে। আর এটা আমি ঢাকা দিয়ে রাখবো, এটা পরে লাগবে, এটা ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি আলু গ্রেট করে নেবো। এদিকে আমার আর এক মেয়ে এই যে টোস্ট বিস্কুট গুঁড়ো করছে। সেদ্ধ করা আলু গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমার আলু অর্ধেক গ্রেট হয়েছে, আরও যদি লাগে পরে দেবো। আর আমার যা এদিকে গ্রেট করেই যাচ্ছে, আমার মেয়েও এদিকে টোস্ট বিস্কুট গুঁড়ো করছে। আর আমি উনুন ধরিয়ে দিয়েছি। এবার আমি এই ভাজা মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম কড়াই। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। এবার আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ভালো করে আমি একটু গুঁড়োতে হবে। এবার আমি দিয়ে দেবো এইটা, ওইটা আমি পারবো। এবার আমি দিয়ে দেবো কষ্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো গাজর কুচি, আর বিট গ্রেট করে রাখা বিট দিয়ে দেবো। আর লাগবে না মনে হচ্ছে, অনেক হয়ে গেছে না। এবার আমি বিট গাজর একসঙ্গে খানিকক্ষণ আমি ভেজে নেবো ওই মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর দিয়ে দেবো এই যে চীনা বাদাম, ভেজে রাখা বাদাম। এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি। দিয়ে আবার মিশিয়ে নেবো বিট গাজরের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা বাটা মশলাটা। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা দাও। আলুটা সব লাগবে তো, রান্না করলাম পটের বিধি হয়ে বসতে। ঠিক আছে, ঠিক আছে। এই আলুটা সবই লাগবে।
দিয়ে আমি আলুর সঙ্গে বিট গাজর মশলা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ আটা আটা হবে। টুকি এই দেখুন বন্ধুরা, ডোটা হয়ে এসেছে, এই দেখুন একদম গুটিয়ে যাচ্ছে। এইবার আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটা আঁট হবে ভালো, ওই জন্য দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। ওরে শালা, হাতে মুখে সব জায়গায় তো গাড়ি গাড়ি। ভালো করে টোস্টগুলোকে বাটার লাগিয়ে তার উপরে ছড়িয়ে দশা নাই। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে ভেজিটেবলের ডিম ভাজা চলে কুকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর একটা ফ্রাইং প্যান আছে, এই দেখুন দুটোই বসানো আছে, যেটা কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই দেখুন বন্ধুরা, আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে ভেজিটেবল চপের জন্য। আর এইখানে আমি এইভাবে লম্বা এরকম শেপ করে নিচ্ছি। এবার সবাই মিলে এরকম শেপ করে নেব। দিয়ে আমি প্রথমে এরকম ময়দার মধ্যে এরকম মাখাবো, কোট করব। করে আমি এই ময়দার গোলায় দেব। এইবার আমি বিস্কুটের ইয়েতে দিয়ে এরকম শেপ করে নেব। বন্ধুরা, যে এই কটা শেপ হয়েছে এই কটা আগে ভেজে নিচ্ছি, তারপর